عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার শেষ অনুগ্রহে আজকে 14তম 2 দিনব্যাপী জাতীয় তাবলীগ ইজতেমা শুরিটলা স্কুল ময়দানে যে মহান রব আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোদ্দতম জাতীয় তাবলীগ ইজতেমার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুস সামাদ সালাফি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমাগত সুধীবৃন্দ এবং বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার তৌফিক দান করেছেন। এরপরে শুকরিয়া আদায় করছি আজকের এই জাতীয় তাবলীগ ইজতেমার আয়োজক কমিটির প্রতি, যারা আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময় বিজ্ঞ আলোচক আলেমগণ মঞ্চে উপস্থিত রয়েছেন। আমি অতি সংক্ষেপে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে মেসেজ দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 256 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, হেদায়েত সুস্পষ্ট সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, বক্রতা থেকে, ভ্রষ্টতা থেকে, অসৎ পথ থেকে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ইউমিন বিল্লাহ, অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করলো। কোন মুসলমান নিজেকে যদি মুসলিম দাবি করে, কোন মুমিন নিজেকে যদি মুমিন দাবি করে, আর ওই ব্যক্তির মধ্যে যদি তাগুতি কর্মকাণ্ড সম্পৃক্ত থাকে, তাগুদের সাথে যদি তার ভালোবাসা থাকে, তাগুদের সাথে তার যদি বন্ধুত্ব থাকে, তাহলে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আগে তাগুত বর্জন করার নির্দেশ দিয়েছেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনলো, ইবাদতের হকদার
যিনি যোগ্য মাবুদ, তিনি ছাড়া কি পৃথিবীতে কোনো ইলাহ আছে? আপনারা কি এদিকে মনোযোগ দেন? আল্লাহ ছাড়া ইবাদতের হকদার কি কেউ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখুন আল্লাহ ছাড়া ইবাদতের হকদার কেউ নেই। ইবাদতের যিনি যোগ্য, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, তিনি হলেন মহান আল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন আগে আপনাকে বললেন যে লা ইলাহা, নেই কোনো ইলাহ, পৃথিবীতে কোনো ইলাহ নেই। আপনি আমি যাকে বাতিল মাবুদ হিসেবে গ্রহণ করেছি, বাতিল রব হিসেবে যাকে মেনে নিয়েছে, বাতিল ইলাহ হিসেবে যাকে গ্রহণ করেছে, আপনি আমি যতক্ষণ পর্যন্ত এই বাতিল মাবুদগুলো পরিত্যাগ না করব, ততক্ষণ পর্যন্ত আপনার আমার ঈমান সাব্যস্ত হবে না। এজন্য তাগুত মানে তুগিয়ান থেকে সীমা লঙ্ঘন করা, বাতিলের সীমা, সুন্নাতের সীমা লঙ্ঘন করে বিদআতের মধ্যে লিপ্ত হওয়া, তাওহীদের সীমা লঙ্ঘন করে শিরকের মধ্যে লিপ্ত হওয়া, ঈমানের সীমা লঙ্ঘন করে কুফরির মধ্যে লিপ্ত হওয়া, আল্লাহর নির্দেশকে অমান্য করে মাসিয়াতের মধ্যে লিপ্ত হওয়াকে তাগুত বলে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তাগুত কুল্লু মা তাজাওয়াজা বিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতাইন, মাবুদের সীমা অতিক্রম করা, অনুসৃত নীতির সীমা অতিক্রম করা এবং মান্যর সীমা অতিক্রম করা। যখন কোনো ব্যক্তি মাবুদের সীমা অতিক্রম করবে, ওই ব্যক্তি তাগুদের মধ্যে লিপ্ত হলো। যখন কোনো ব্যক্তি অনুসৃত নীতির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলো, ওই ব্যক্তি তাগুদের মধ্যে লিপ্ত হলো। যখন কোনো ব্যক্তি আদর্শ, আপনি যাকে মানছেন, যে নেতার অনুসরণ করছেন, অনুসরণের ক্ষেত্রে যখন আপনি অনুসরণের আল্লাহ যতটুকু নির্দেশ দিয়েছে এর বাইরে আপনি যদি তার অনুসরণ করেন, তাহলে অনুসরণীয় ব্যক্তির ক্ষেত্রে আপনি সীমা লঙ্ঘনকারী, মানে আপনি তাগুদের মধ্যে পড়ে গেলেন। মাবুদের সীমা মানে আমাদের রবকে, বলেন আমাদের রবকে, আল্লাহ। যখন আপনি আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজের মন গড়া রচিত বিধানকে মেনে নিয়ে প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করলেন, তখন আপনি মাবুদের সীমা লঙ্ঘন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জাসিয়া 23 নম্বর আয়াত, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। হে নবী, আপনি কি লক্ষ্য করেন না যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, ওয়া আদাল্লাহু আলা ইলমিন, আল্লাহ জেনে বুঝে তাকে ভ্রষ্টতায় লিপ্ত করেছেন, আল্লাহ তার শ্রবণ শক্তি অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন, আল্লাহ তার আবরণের উপর, চোখের উপর আবরণ তৈরি করে দিয়েছেন। ও শুনেও শোনে না, ও বুঝেও বোঝে না, ও দেখেও দেখে না। মানে হাওয়াহু, যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। আজকে যখন দুর্গা পূজার বিরুদ্ধে কথা বলা হয়, মুসলমানের বাচ্চা আপনি আনন্দিত আত্মহারা হয়ে এর বিরুদ্ধে স্লোগান দেন। আজকে যখন দুর্গা পূজার বিরুদ্ধে কথা বলা হয়, মুসলমানের বাচ্চা আপনি এর বিরুদ্ধে আপনার উৎসাহ উদ্দীপনা আপনি জাগ্রত করেন। কিন্তু আপনি নিজেই যখন নিজের প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন, গ্রহণ করেন, তখন কিন্তু আপনার বিরুদ্ধে জিহাদ করার মানসিকতা আপনার মধ্যে নেই। মনে করেন আপনি কিভাবে মাবুদের সীমা লঙ্ঘন করেন। পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান হালাল না হারাম? হালাল না হারাম? হারাম করেছেন কে? হালাল করলো কে? আপনি, আপনার প্রবৃত্তি। আল্লাহকে মাবুদকে বাদ দিয়ে আপনার প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করলেন, এটা হলো মাবুদের সীমা লঙ্ঘন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা জিনার নিকটবর্তী হয় না, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক। আপনার আমার প্রত্যেকটা পরিবার আজকে জিনার কারখানাতে রূপান্তরিত করেছে। প্রত্যেক বাড়িতে ডিশ রয়েছে, প্রত্যেক বাড়িতে এলইডি টিভি রয়েছে, স্টার জলসা, জি বাংলা থেকে শুরু করে বাংলাদেশের নোংরা মেয়েদের, পতিতালয়ের মেয়েদের গান বাজনা, আড্ডা, নাটক, সিনেমা নিয়ে আপনি, আপনার স্ত্রী, আপনার পরিবার আজকে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। মানে আপনি প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করে আপনি এটাকে জায়েজ মনে করেছেন। হারাম করেছেন কে? বলেন হারাম করেছেন কে?
আল্লাহ। তার মানে মাবুদের সীমা আপনি লঙ্ঘন করছেন। অনুসৃত নীতির সীমা লঙ্ঘন করার অর্থ কি? এই প্রকারের মধ্যে যারা অন্তর্ভুক্ত তারা হলেন আপনার আমার সমাজে যারা উলামা উসু, যারা মানুষকে ভ্রষ্টতার দিকে আহ্বান করে, যারা মানুষকে বেদাতের দিকে আহ্বান করে, যারা মানুষকে কুফরের দিকে আহ্বান করে, যারা মানুষকে শিরকের দিকে লিপ্ত করে, আপনার জন্য আমার জন্য অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস আল্লাহর ওহী। আল্লাহ যা নাজিল করেছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে বিধান এসেছে, এই বিধানকে বাদ দিয়ে এই উলামা উসু নিকৃষ্ট আলেমরা আপনার জন্য আমার জন্য যে মত, যে পথ, যে তরিকা, যে দর্শন আপনার জন্য আমার জন্য সুন্দর করে তৈরি করেছে, আমরা সেটাকে অনুসৃত নীতি হিসেবে গ্রহণ করে নিয়েছি। মিরাজ মাস চলছে, শবে মিরাজের নামে বিভিন্ন আমল সমাজে চালু। সামনে আসবে শবে বরাত, শবে বরাতের নামে বিভিন্ন আমল চালু। এরপরে আসবে লাইলাতুল কদর, 27 রজনীকে নির্ধারণ করা। এরকম হাজারো বিদআত, হাজারো শের আলেম উলামার নামে আপনাকে আমাকে অনুসৃত নীতির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে বাধ্য করছে, আর আমি আপনি সেটাকে গ্রহণ করে নিয়েছি। রমাজান আসবে, কোরআন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াতের শেষে হাফেজ বাচ্চারা তাদেরকে শেখানো হচ্ছে সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আল্লাহ রাসূল কোরআন পড়েছেন, কোরআন তার উপর নাজিল হয়েছে, সাহাবীরা কোরআন পড়েছেন, আল্লাহ রাসূল কোরআন পড়তে নির্দেশ দিয়েছেন। যখন মনে হয়েছে আল্লাহ রাসূলের যে যথেষ্ট হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন আমসিক, তুমি থেমে যাও, হাসবুকাল আন, তোমার যথেষ্ট হয়েছে। তখন সাহাবীরা থেমে গিয়েছেন। সহিহ বুখারীর 4582 নম্বর হাদিস। কিন্তু সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম আপনি কোথায় পেলেন? আপনার আলেম এটাকে তৈরি করে দিয়েছে। উলামা উসু যারা এরকম হাজারো কুফরি সিদ্ধান্ত, হাজারো বিদআতের সিদ্ধান্ত, হাজারো শিরকি সিদ্ধান্ত আপনার জন্য আমার জন্য এত সুন্দর করে তৈরি করেছে। আপনি যখন সালাতে দাঁড়ান, নাওয়াইতু আন উসাল্লি আরবা গাদা গাদা মিন গাদা, বিভিন্নভাবে আপনি একটা দোয়া তৈরি করে নিয়েছেন। যদি আপনি কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে মানুষের তৈরি মূলনীতির অনুসরণ করেন, তাহলে আপনি অনুসৃত নীতির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেন, মুতায়িন মান্যের ক্ষেত্রে সীমা লঙ্ঘন আপনি কিভাবে করেন? সালাফগণ এই প্রকারের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছেন হাদা ইউদখালু ফিল হুকাম ওয়াল উমারা, এই প্রকারের মধ্যে যারা হাকিম, যারা বিচারক, যারা সমর নেতা, বিভিন্ন দলীয় নেতা, যারা আমির, এই প্রকৃতির যারা নেতা, নেতৃত্ব প্রদানকারী, তারাই এর মধ্যে অন্তর্ভুক্ত। যারা আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যেতে চায়, বের হয়ে যায়, যারা আপনার জন্য আমার জন্য আল্লাহর হারামকে হালাল করে দেয়, আল্লাহর হারামকে হালাল করে দেয়, আর আল্লাহর হালালকে যারা হারাম করে দেয়, তারা এই প্রকৃতির বা এই দলের অন্তর্ভুক্ত। আপনি যদি কোনো নেতার কথা শুনে রাস্তায় পিকেটিং করেন, আপনি যদি কোনো নেতার কথা শুনে কাউকে হত্যা করেন, আপনি যদি কোনো নেতার কথা শুনে কাউকে রক্তপাত করেন, আপনি যদি কোনো নেতার কথা শুনে কোনো মাহফিল বন্ধ করে দেন, কোরআন এবং সুন্নাহর বিধানকে বাস্তবায়ন করতে বাধা দেন, আপনি আমি যদি নেতার কথা শুনে কোনো মাসিয়াত কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে এটা অনুসরণীয় ব্যক্তির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা। এই তাগুত দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 7 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি কি লক্ষ্য করেন না? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। যারা দাবি করে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছি, পূর্বে যে ওহী এসেছিল তার প্রতি ঈমান এনেছি, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু তারা তাগুদের ফয়সালা চায়, তাগুদের ফয়সালা তারা কামনা করে।
এর ব্যাখ্যা করতে গিয়ে এর অর্থ এবং মর্ম উদ্দেশ্য বলতে গিয়ে ফাতোয়া লাজনাত দায়েমা প্রথম খণ্ডের 783 পৃষ্ঠায় তারা বলতে চাচ্ছেন যে আল মুরাদু বিত তাগুত, তাগুত তার উদ্দেশ্য হলো যে আপনার আমার আল্লাহ এবং নবীর বিধানকে পরিবর্তন করে কুল্লু মা উদিলা আন কিতাবিল্লাহ ওয়া সুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা তাহাকুমি, ওই বিধানের দিকে মিন্নাজমিন আপনার আমার তৈরি করা সমাজের যে আমি আপনি তাকলিদ করি, সমাজের যে রচিত যে বিধান, সমাজের যে রীতিনীতি, সমাজকর্ম, আপনার পারিবারিক নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, আপনার আমার মন গড়া যে তৈরি যে বিধান, মন গড়া যে সিস্টেম, মন গড়া যে মূলনীতি, মন গড়া যে বিধান, আল্লাহ এবং রাসূলের কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আমার আপনার চেতনা হলো ওই মন গড়া বিধানকে সার্বিক জীবনে বাস্তবায়ন করা। নিজেকে মুমিন দাবি করে কিন্তু অধিকাংশ কর্ম আমাদের পারিবারিক নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, আপনার আমার ব্যক্তিগত জীবনের বাইরে যত কর্মকাণ্ড রয়েছে অধিকাংশই আমাদের কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে নিজেদের মন গড়া রেশম রেওয়াজ, তরিকা, দর্শন, মূলনীতি নিয়ে আজকে আমরা জীবনযাপন করতে চাই। তাগুত দ্বারা এটাই উদ্দেশ্য। যদি আপনার মধ্যে এই চেতনা থাকে তাহলে পরিহার করতে হবে। যদি আপনার মধ্যে মূলনীতি থাকে তাহলে পরিহার করতে হবে। যদি আপনার মধ্যে তাগুত থাকে তাহলে ঈমান সাব্যস্ত হবে না। যদি আপনার মধ্যে তাগুত থাকে তাহলে ঈমান সাব্যস্ত হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা তাগুতকে বর্জন করেছে, বর্জনের সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। ফাবাশশির ইবাদি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে সুসংবাদ দান করুন যে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। অতএব আপনাকে আমাকে তাগুতকে পরিহার করতে হবে। তাগুতি কাফেলা আমাদের উপর খড়গহস্ত হয়েছে। ভিন্নের আনাচে কানাচে, বাংলাদেশের আনাচে কানাচে যারা সালাফি দাওয়াতকে প্রসার এবং প্রচার করতে চায়, যারা সালাফি দাওয়াতকে বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, যারা সালাফি নীতিকে এ জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, বিভিন্ন জায়গায় আজকে তাদেরকে বাধা দিচ্ছে, তাদের মসজিদ ভাঙা হচ্ছে, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য সর্বরা সব মানুষগুলো একত্রিত হয়ে বাংলাদেশের সালাফিদেরকে মাটিতে পিষ্ট করতে চায়। আপনার মধ্যে যদি তাগুত থাকে তাহলে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। এজন্য আপনাকে আমাকে তাগুতকে পরিহার করে আল্লাহর প্রতি ঈমান সাব্যস্ত করতে হবে। যদি করতে পারি 5 জন যদি তাগুতবিহীন তাওহীদপন্থী ঈমানের স্বাদ গ্রহণ করেছে এরকম ব্যক্তিও যদি বাংলার জমিনে দাঁড়িয়ে যায়, বাংলার মাটিতে তাগুতের শক্তি থাকবে না ইনশাআল্লাহ। আজকে জাতীয় তাবলীগী ইজতেমায় আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন যদি আমাদের জীবনে কোনো তাগুত থাকে এটাকে পরিহার করি। আমাদের জীবনে যদি তাগুতের কোনো স্পর্শ থাকে এটাকে পরিত্যাগ করি। আজকে আমরা শপথ গ্রহণ করি বাংলাদেশ আহলে হাদিস জামাত এবং বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের দায়িত্বশীল বৃন্দ থেকে শুরু করে এই শরীটলা মাঠে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা তাগুতকে পরিহার করে ঈমানকে মজবুত করার চেষ্টা করি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবন থেকে তাগুতকে পরিহার করে ঈমান সুদৃঢ়ভাবে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। যারা আয়োজন করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জাতীয় তাবলীগ ইজতেমাকে কবুল করুন। যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা, বুদ্ধি, শক্তি, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন।